মুশফিকুর রহিমের কাছ থেকে ক্যাপ আদায় করে নিয়েছেন শ্রীলঙ্কান ভক্ত। শুধু মুশফিকই নয়, ইবাদত হোসেন চৌধুরীর কাছ থেকেও জার্সি নিয়েছেন তারা। ড্রেসিং রুমের রুদ্ধদ্বার বৈঠক শেষে মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তাইজুল ইসলামরা প্রথমে নেমে আসলেন টিম বাসে ওঠার উদ্দেশ্যে। নাজমুল হোসেন শান্ত তাদের পেছনেই। তিনি আজ একটু আগেই অধিনায়কত্ব ছেড়েছেন। মুশফিক যখন সামনের দিকে এগিয়ে গেলেন তখন বেশ কিছু ভক্ত মুশফিকের কাছে ক্যাপ দাবি করে বসলেন। মুশফিক কোনো রকম চিন্তা ছাড়াই তাদেরকে নিজের ক্যাপটা উপহার হিসেবে দিয়ে দিলেন। মুশফিকের ক্যাপটা হাতে পেয়ে খুবই খুশি শ্রীলঙ্কান ভক্তরা। কেউ কেউ তো আবার শুরু করেছিলেন আনন্দে নাচও। ভক্তদের দাবি মেটাতে নিজের ব্যাগ থেকে জার্সি বের করে ভক্তদের উদ্দেশ্যে জার্সি ছুঁড়ে মারেন ইবাদত হোসেন চৌধুরী। এই সময় তিনি বলেন জার্সিটা আসলে কে পাবে। সেই জার্সিটা ক্যাচ ধরার পর সেই ভক্তের খুশি দেখে ইবাদত নিজেও খুশি। বাংলাদেশ দলের খেলা শেষ হয়েছে সেই কখন, অর্থাৎ খেলা শেষ হওয়ারও প্রায় ঘন্টা খানেক পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ দল বের হচ্ছিল না ড্রেসিং রুম থেকে। মূলত ড্রেসিং রুমের দরজা আটকে অনেকটা রুদ্ধদ্বার বৈঠকও করছেন বলেই জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এর মধ্যেই ড্রেসিং রুমে প্রবেশ করেছেন বলেও খবর ছিল। শুধুই বাংলাদেশের ক্রিকেটার না, শ্রীলঙ্কান ক্রিকেটার দিনেশ চান্দিমালের কাছ থেকে জার্সি ছিনিয়ে নেওয়ার যেন এক অন্যরকম দৃশ্য। নাইমকে বের হতে দেখেই পিঠ চাপড়ে দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের সঙ্গে আসা বিসিবির চিকিৎসক বায়োজিৎ। খুব স্বাভাবিকভাবেই নাইমকেও জার্সির জন্য বলেছিল ভক্তরা, কিন্তু নাইমের জার্সি ততক্ষণে শেষ হয়ে গেছে। আরো অনেককেই জার্সি উপহার দিয়েছেন নাইম, তাই তার কাছে জার্সি আর অবশিষ্ট নেই। তাই ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। নিজের ব্যাগটা নিজেই কাঁধে বহন করে নেমেছেন, যেন নিজের ক্যারিয়ারটারই অন্যরকম এক দৃষ্টান্ত। 7 বছরে 7টা ম্যাচের মতো খেলেছেন নাইম, সেখানে নিজের প্রমাণ রেখেছেন সামর্থ্যের। খুব স্বাভাবিকভাবে নাজমুল হোসেন শান্তও সেই ব্যাখ্যা দিয়ে গেছেন প্রেস মিটে এসে। সিনিয়ররা বের হওয়ার শেষ পর্যায়ে হাসান মুরাদ ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন। খুব স্বাভাবিকভাবেই তাইজুল ইসলামের রিপ্লেসমেন্ট হিসেবেই হাসান মুরাদকে জাতীয় দলে রাখা হচ্ছে, দলের সাথে রাখা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে তাইজুল কখনো ইনজুর্ড হলে কিংবা ভবিষ্যতের পরিকল্পনা করেই হাসান মুরাদকে টেস্ট দলের সাথেই রাখা হচ্ছে নিয়মিত। গল টেস্টের সাফল্য বাংলাদেশ দল খুব একটা ক্যারি করতে পারেননি কলম্বোতে, বরং বেশ কিছু ক্ষেত্রে অবনমনই হয়েছে। তাই তো এমন হারের মুখোমুখি হতে হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত এসএসসি গ্রাউন্ডে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল সামনের দিনগুলোতে কেমন করবে সেটা সময় বলে দেবে। তবে নতুন অধিনায়কত্বের অধীনে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এখন কোন পথে হাঁটে সেটাই দেখার।